যেমন আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন মালিকের দরবারে যে রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা কইলাম তারানি মূসা, তুমি দেখতে পারবা না। তারপর মূসা নবী কয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা কইলাম তারানি মূসা দেখতে পারবা না। একবার দুইবার তিনবার বলার পরে গো আল্লাহ তাআলা বলতেছেন মূসা যদি আমাকে দেখতে চাও তাইলে তুর পাহাড়ের মধ্যে উঠা যাও। মূসা আলাইহিস সালাম মওলাকে দেখার জন্য প্রিপারেশন নিলেন, তুর পাহাড়ে উঠবেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় মূসা, ও বন্ধু মূসা তোমার পায়ের জুতা খুলে তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম পায়ের জুতা খুইলা তুর পাহাড়ের মধ্যে উঠলেন। জোরে বলুন কারে দেখার জন্য? আরো জোরে কোন কারে দেখার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবার জন্য মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে উঠলেন। এবার আমার আল্লাহ কুদরতের জবান দিয়ে ডেকে বলতেছেন মূসা যদি আমাকে দেখতে হয় তোমার সামনে একটা নূরের পর্দা দেখা যায়, তুমি এটা উত্তোলন করো। মূসা আলাইহিস সালাম নূরের পর্দায় হাত দিয়ে উত্তোলন করা শুরু করলেন। সামান্য একটু উঠানোর সঙ্গে সঙ্গে আমার মওলা পাকের নূর তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পুড়ে সারকার হয়ে গেল। তারপর মূসা নবী আমার মওলার নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এক চতুরা শরীফের বন্ধুরা বাবাজিরা নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন মূসা নবী আল্লাহকে দেখার জন্য, কিন্তু এত চেষ্টার পরও তিনি মওলার দিদার অর্জন করতে পারেন নাই, নূর তাজাল্লি সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা ইচ্ছে করলেন আমার বন্ধু মূসা নিজে থেকে ইচ্ছে পোষণ করলো। আমার বন্ধু মূসার তো একটা সম্মান আছে, যেই কারণে আল্লাহ তাআলা মূসা নবীর সম্মানে তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা হিসেবে কবুল করে নিলেন। যেই সুরমা আমি আপনি চোখের মধ্যে লাগাই, এই সুরমা মূসা নবীর বরকতে আল্লাহ তাআলা আপনাকে তুর পাহাড়ে উঠাইয়া মূসা নবীর পায়ের কারণে তুর পাহাড়কে ধন্য করে দিয়া ওনাকে লকব দিলেন কালিমুল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো খলিলুল্লাহ। এই লকবটা তিনি কেন পাইলেন, কিভাবে পাইলেন? বাদশা নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল, বাদশা নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম নবী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। আগুন তো নিভতেছে না। যখন রাহমাতাল লিল আলামিন নবীর প্রেম অন্তরে নিয়ে যখন তিনি কান্না করলেন, আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জুস পড়ে গেছে। আল্লাহ তাআলা বরদাশত করতে পারে নাই। ইব্রাহিম নবীর চোখের পানি আগুনে পড়ার কারণে নমরুদের সেই অগ্নিকুণ্ডটা ফুল বাগিচা হয়ে গেল। চিল্লায় কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সুরের ভাষায় বলা হয় খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল। খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কান্না যখন করলেন, নবীর মহব্বত অন্তরে নিয়ে কান্নার সাথে সাথে আগুন ফুল বাগিচা হয়ে গেল। তিনি লকব পাইলেন খলিলুল্লাহ। আমাদের নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। এখন আপনারা বলুন ওই উপাধিটা আমার নবী নিজে দিয়েছেন নাকি আল্লাহ? হাবিবুল্লাহ উপাধিটা রাসূল নিজে দিয়েছেন নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন
হাবিবুল্লাহ বলিয়া বন্ধুকে এমন মর্যাদা দিয়েছেন, এমন ইজ্জত দিয়েছেন যা অন্য কোন নবী রাসূলকে প্রদান করেন নাই। কারণ সমস্ত নবীগণের সীমাবদ্ধতা হলো 7 আসমান পর্যন্ত। 7 আসমানের উপরে আর কোন নবীকে উঠার পারমিশন দেওয়া হয় নাই উইদাউট আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর মর্যাদার কথা বলতে গিয়া আমার আলা হযরত ইশকে মোহাম্মদ আজিমুল বরকত ইমামে আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি হাদায়াকে বখশিশের মধ্যে চমৎকার ভাষায় লিখেছেন, আসমানো হে পর সব নবী রহ গে, আসমানো হে পর সব নবী রহ গে, अर्शो आज़म पे पोछा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। খারাপ লাগতেছে আমার ভাইয়েরাম, গভীর মনোযোগ মনোযোগ। আলা হযরত বলতেছেন সমস্ত নবীগণের সীমাবদ্ধতা 7 আসমান পর্যন্ত। আসমান হে পর সব নবী রহ গে, আসমান পর্যন্ত সমস্ত নবীগণের সীমাবদ্ধতা। কিন্তু সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বলতে গিয়ে আলা হযরত বলতেছেন, আরশো আজম পে পোছা হামারা নবী। আমার নবী যখন আরশ মুআল্লার কাছাকাছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। বন্ধু গো, আপনি আরেকটু কাছে আসুন, আরেকটু কাছে আসুন। সুবহানাল্লাহ কোন। अरे अर्शो आजिम पारी दिया खुदा तालार काछे गिया, उदनु मिन्नी या हाबिबी दयाल नबी सुनते पान, उदनु मिन्नी या हाबिबी दयाल नबी सुनते पान। आमी पापी अपराधी गाइबो कि नबीजिर शान, या रसूलल्लाह या बोलन या रसूलल्लाह ला या रसूलल्लाह। ए नबीर प्रेमिकेरा, যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, দয়াল নবী আমার আরশ মুআল্লার কাছাকাছি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, উদনু মিন্নি ইয়া হাবিবি, বন্ধু আপনি আরেকটু কাছে আসুন, আরেকটু কাছে আসুন। আমার দয়াল নবীর কদম মুবারকে জুতা মুবারক ছিল, জুতা মুবারক খুলে রাসূল আরশ মুআল্লার মধ্যে উঠতে চাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব গো, আপনি কেন জুতা রেখে আমার মহান আরশের মধ্যে উঠতেছেন? সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব কেন আপনি জুতা রেখে আরশের মধ্যে উঠতেছেন? দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ কেমনে আমি আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠব? আপনি তো মূসাকে নির্দেশ দিয়েছিলেন জুতা খুলে তুর পাহাড়ে উঠার জন্য। আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠি? আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, হাবিব বন্ধু গো, আমি এই জন্য মূসাকে জুতা খুলে উঠতে বলেছিলাম। মূসা আমি মওলার নূর তাজাল্লি সহ্য করতে পারবে না, এই বিদায় আমি তাকে জুতা খুলে তুর পাহাড়ে উঠাইয়া আমার মূসার পায়ের কারণে তুর পাহাড়কে ধন্য করেছে। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছে। প্রাণের হাবিব আমার আরশ মুআল্লা, আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব ও প্রাণের বন্ধু গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ।
আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আরশ কুরসি যার পায়ের ধুলা, মাখি তো চাই সারা বেলা। আরশ কুরসি যার পায়ের ধুলা, মাখি তো চাই সারা বেলা। উম্মতের দরদি এমন আর তো দেখি না, উম্মতের দরদি এমন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা, সেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা। কথা বলেন ঠিক কিনা? এ চতুরা শরীফের বাবাজিরা, বন্ধুরা, ও নবীর প্রেমিকেরা, তাইলে চিন্তা করে দেখেন, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহ তাআলার মহান আরশ মুআল্লা দন্য হইয়া যায়, ওই নবীর গোলামি করা দরকার আছে না নাই? বাচ্চাদেরকে একটু সরাই দিন এখানে, কারণ মনোযোগ নষ্ট হয়। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী লানা মুহাম্মাদ নবী শাফি মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, লম্বা সময় আমি চাইলে আপনাদেরকে দিতে পারবো না, একটু মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করবেন। আমি বলেছিলাম, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আল্লাহ তাআলার আরশ মুআল্লা দন্য হইয়া যায়, ওই দয়াল নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? এটা মুখে মুখে বলি, অন্তরে নাই। অন্তর যদি থাকতো তাইলে আমরা দয়াল নবীর আদর্শের বিরুদ্ধে চলতে পারতাম না। কারণ ভাইয়ার আমার, এই ওয়াজ মাহফিল এটা দয়াল নবীর প্রেমের বাগান। ওয়াজ শুনতে আসলাম হেদায়েতের জন্য, কিন্তু দেখা যায় মাহফিল শুনতে আইসা এটা এই কান দিয়া ঢুকলে আরেক কান দিয়ে বের হইয়া যায়। নবীরে যদি ভালোবাসাই থাকি, নবীর গোলামি যদি করেই থাকি, তাইলে বলেন তো বুকে হাত দিয়া, আজকে কয়টা লোক এশারের নামাজ পড়ছে? এখানে যদি প্রমাণ নেই, 3 ভাগের 2 ভাগ মানুষ বাদ পড়ে যাবে, 3 ভাগের 2 ভাগ মানুষ বাদ পড়ে যাবে যে আমি হুজুর এশারের নামাজটা পড়ি নাই। এই জন্য আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে অনেকের এশারের নামাজটা কাজা হয়েছে, অনেকের মাগরিবের নামাজ কাজা হয়েছে, আসরের নামাজ কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজরের কথা কি আর বলবো? ঠিক না ঠিক? ফজরের টাইমে তো মুসল্লি পাওয়া যায় না, মসজিদে 2-3 মুসল্লি। নামাজ কি শুধু 2-3 মুসল্লির জন্য ফরজ, নাকি আমাদের সবার জন্য ফরজ? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না ঠিক? ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, নবীকে যদি ভালোবেসেই থাকি, তাইলে সর্বরূপে রাসূলকে ভালোবাসতে হবে। আজকে দেখা যায় আমাদের মুখে বলি একটা, অন্তরে আর একটা, মুখে বলি একটা, অন্তরে থাকে আর একটা। অনেক সময় দেখা যায় মুখে মুখে নবী বলি, আবার নিজ দিয়া গিয়া নবীর নামে বদনাম করি। মুখে মুখে আল্লাহ আল্লাহ জিকির করি, আর অন্তরের মধ্যে থাকে শয়তানি। মুখে মুখে আল্লাহ আল্লাহ বলে আরেকজনকে ওজন দিতে গিয়া কম মারি। প্রত্যেকটা সেক্টরে দেখবেন এইরকম চিটারি বাটপারি আছে না নাই? আত্মা শুদ্ধ করে আমার আল্লাহকে ডাকতে হবে, আত্মাটাকে শুদ্ধ করে আমার নবীর দুরূদ শরীফ পড়তে হবে। কারণ মোবাইল ফোন যারা ইউজ করেন, দেখবেন বেশি বেশি ইউজ করলে এটার মধ্যে ভাইরাস আক্রান্ত হয়।
মাঝে মাঝে দেখবেন মোবাইলটা হ্যাং মারে, মারে কিনা? মোবাইলটা দেখবেন স্লো হয়ে যায়, অনেক সময় নেট কানেকশন দুর্বল হয়ে যায়, তখন দেখবেন এটাকে রিস্টার্ট দিতে হয়, আর না হলে কম্পিউটারে ঢুকাই এটাকে ফ্লাশ দিতে হয়। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, মোবাইল ফোনটাকে ওপেন করতে হলে, ফাস্ট মোশন দিতে হলে ভাইরাসটাকে দূরে রাখতে হবে, ভাইরাসটাকে দূর করতে হবে। ঠিক তদ্রূপ ভাবে আমাদের তিন ধরনের নফসানিয়ত আছে বাজান। এর মধ্যে একটা কঠিন নফস হলো নফসে আম্মারা। মানুষ যখন সাবালক হয়ে যায়, ছেলে বলেন মেয়ে বলেন, সাবালক এবং সাবালিকা যখন হয়ে যায়, তখন নফসে আম্মারার ধোঁকার মধ্যে পড়িয়া মানুষ পাপ করতে করতে আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা সফটওয়্যার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এই সফটওয়্যারের নাম হচ্ছে লতিফায়ে কালব। লতিফায়ে, এই কালবটা গুনাহ করতে করতে এটা অন্ধকার হয়ে যায়। বাবাজিরা আমার, কালব যখন অন্ধকার হয়ে যায়, আপনি যতই মুখে মুখে আল্লাহ আল্লাহ বলেন, আপনার কালব যদি পরিষ্কার না থাকে, কালবের মধ্যে আঘাত দিয়ে যদি আল্লাহ আল্লাহ জিকির না করেন, ওই কালবটা পরিষ্কার হবে না, নূরান্বিত হবে না। আর কালব যখন পরিষ্কার হয়ে যায়, চোখটা বন্ধ করলে শুধু দুনিয়া নয়, কালব যখন পরিষ্কার হয়ে যায়, তখন চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিগণ, নেককার সালেহীন বান্দাগণ, তারা গোটা বিশ্ব ভ্রমণ করেছেন। তখন কি কোনো ইন্টারনেট ছিল? গুগল সফটওয়্যার ছিল? হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার কিছু ছিল? বর্তমানে আমরা আধুনিক যুগে সেটা পাচ্ছি। গুগল সফটওয়্যারের মাধ্যমে গোটা বিশ্ব পরিচালনা হচ্ছে। আটলান্টিক মহাসাগর বলেন, বঙ্গোপসাগর বলেন, ভারত মহাসাগর, লোহিত সাগর, প্রত্যেকটা মহাসাগর আপনি পাড়ি দিতে হলে গুগল সফটওয়্যারের নিয়ন্ত্রণ ছাড়া পার হওয়া যায় না। এক একটা মহাসাগরের আয়তন কতটুকু হতে পারে চিন্তা করে দেখবেন, সার্চ দিয়ে দেখবেন। ভাইয়ার আমার, এই যে সমুদ্র পথে জাহাজগুলো দৌড়তেছে, এগুলাকে নিয়ন্ত্রণ করতেছে গুগল। ঠিক না বেঠিক? আকাশপথে বিমান উঠতেছে, এগুলা নিয়ন্ত্রণ করতেছে গুগল। কথা কোন ঠিক কিনা? আপনি কি মনে করেন যে আমরা নিচে বসে আছি, উপরে কিছু নাই? বর্তমানে আমাদের মাথার উপরে শত শত বিমান উঠতেছে। কথা কোন ঠিক কিনা? এই যে শত শত বিমান উঠতেছে, বলেন তো এগুলা কারো সঙ্গে কোনো ধাক্কা লাগতেছে? এটা নিয়ন্ত্রণ করতেছে গুগল। কয় হাজার ফুট উপর দিয়ে বিমান যাচ্ছে, কতটুক নিচ দিয়ে যাচ্ছে, একটা আরেকটার সঙ্গে ধাক্কা না লাগার জন্য কোন দিকে যেতে হবে, এটা নিয়ন্ত্রণ করতেছে গুগল সফটওয়্যার। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি যদি প্রশ্ন করি যে গুগল সফটওয়্যারটা বানিয়েছেন কে? একজন সাধারণ বিজ্ঞানী মানুষ। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা বলেন, একজন বিজ্ঞানীর পাওয়ার বেশি নাকি একজন আল্লাহর ওলির পাওয়ার বেশি? এরা বন্ধু, বিজ্ঞান রিসার্চ করে একজন বিজ্ঞানী হয়েছেন, আর কোরআন সুন্নাহকে রিসার্চ করে একজন আল্লাহর ওলি হয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা হয় তারা সব সময় হারাম থেকে বেঁচে থাকতেন। আল্লাহর ওলি যারা হয় তারা কখনো সুদের ব্যবসা করতেন না, ঘুষের ব্যবসা করতেন না, মানুষকে ঠকাইতেন না, মানুষের দিলের মধ্যে আঘাত করতেন না। আল্লাহর ওলি যারা হয় তারা সব সময় মুখের মধ্যে আল্লাহর জিকির থাকতো। তারা জাহিরি চোখ দিয়ে যতটুক দেখতেন, অন্তর চোখ দিয়ে তার বেশি দেখতেন। ঠিক না বেঠে? এই জন্য আজকে এলাকা মানুষ ধন্য, কারণ এই এলাকার মধ্যে জন্মগ্রহণ করেছে ছিলেন এমনই একজন আল্লাহর ওলি, যিনি কুতুবুল ইরশাদ, কুদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন। বন্ধুরা আমার, বাবাজিরা, যিনি কলকাতা ইউনিভার্সিটির লেকচার ছিলেন, সেখানে লেকচার দিয়া ফজরের নামাজ পড়তেন আয়েশা চতুরাই। ঠিক না বেঠিক? কেমন নবীর প্রেমিক, কেমন আশেক! এ বন্ধুরা আমার, বাবাজিরা, আজকাল সমাজের মধ্যে দেখবেন ক্ষমতা পাইয়া মানুষ ক্ষমতার অপব্যবহার করে। ঠিক না বেঠিক? নবীকে যদি ভালোবেসেই থাকেন, ক্ষমতার অপব্যবহার হবে কেন? আমার উপর যেই দায়িত্ব থাকবে
দায়িত্বটাকে আমি সঠিকভাবে পালন করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনারা কথা বললে আমার ডিস্টার্ব হয়, মনোযোগ দিয়ে শুনবেন। যেই কথাটা বলতে চেয়েছিলাম, দায়িত্ব যদি অর্পিত হয়, দায়িত্ব সঠিকভাবে পালন করা দরকার আছে না নাই? তাইলে নবীকে যারা ভালোবাসে তারা কখনো মানুষকে ঠকাইতে পারে না, মানুষ হত্যা করতে পারে না, এরা কখনো মানুষের উপর জুলুম করতে পারে না। আজকাল এই ক্ষমতা আমার আপনার হাতে আসলে দেখবেন মানুষ হয়ে মানুষকে ঠকায়। একবার যদি দায়িত্বটা আমার আপনার উপর পরে দেখবেন মানুষকে মানুষ বলেই গণ্য হয় না। এই জন্য ভাইয়ের আমার, রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন আমার দয়াল নবীজি। ওই নবীর সাহাবা যারা হয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্রনায়ক ছিলেন, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্রনায়ক ছিলেন। তাদের চলাফেরা আর বর্তমান সময়ে আমার আপনার চলাফেরার মধ্যে কেমন পার্থক্য, কেমন ডিসটেন্স, ওই পার্থক্যটা বুঝাইবার জন্য